আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ দিল আমাদের কাছে রমাদানুল কারীম। আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে ধারাবাহিকভাবে গোটা রমাদানুল কারীম জুড়ে একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে রয়েছি। সেটা হচ্ছে আজকের তারাবি শিক্ষা। আমরা 25টি পর্ব সমাপ্তি করতে পেরেছি। আজকে আমাদের 26তম পর্ব। আজকে তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন 29 নম্বর পারা। 29 নম্বর পারার মধ্যে গুরুত্বপূর্ণ 11টি সূরা রয়েছে। এই সূরাগুলোর মধ্য থেকে কয়েকটি আয়াতের সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম হাফেজে কোরআনরা যে সূরা থেকে তেলাওয়াত শুরু করে সেটা হচ্ছে সূরাতুল মুলক, অর্থাৎ রাজত্বময় সূরা। সূরার নামই হচ্ছে রাজত্ব। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি সকল ক্ষমতার আধার, তিনি সকল শক্তির আধার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি গোটা রাজত্ব পরিচালনা করেন, গোটা রাজত্ব তিনি নিয়ন্ত্রণ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর সূরাতুল কলাম, সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা তার রাসূলের চরিত্রের কথা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান করেছি। অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র হচ্ছে মহান চরিত্র, সবচেয়ে শ্রেষ্ঠময় চরিত্র, সবচেয়ে উত্তমময় চরিত্র। তারপরে সূরাতুল মুযাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তোমরা কোরআনুল কারীম পাঠ করো তারতিল এবং তাসবিদের সহিত। অর্থাৎ তারতিল এবং তাসবিদের সহিত কোরআন পাঠ করার ব্যাপারে আল্লাহ তাআলা নসিহা করেছেন, আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন। তারপর আজকে তারাবিতে হাফেজে কোরআন আরও গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াতে কারিমা সম্পর্কে কথা বলবেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ফালা তুতিউল মুকাদ্দিবিন। মিথ্যাচারীদেরকে অনুসরণ করা যাবে না। অর্থাৎ যারা মিথ্যা কথা বলবে, মিথ্যার উপরে সংগ্রাম করবে, মিথ্যার উপরে বক্তব্য প্রদান করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুকরণ করা যাবে না। অন্যথায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আর এখানে